আসসালামু আলাইকুম। আমি জাওয়াদ। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমি গত ১৩ তারিখে হোপসুল রায়নওয়াল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অফার লেটার পেয়েছি। আজকে পুরো জার্নিটা শেয়ার করব যে আমি আসলে কিভাবে হোপসুল রায়নওয়াল থেকে এত ফাস্ট অফার লেটার পেলাম। অ্যান্ড কোর্সটার ডিটেইলসটা আমি একটু ব্রিফ করব। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কেও আপনাদেরকে ব্রিফ করব। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি একটু এখানে শেয়ার করি যে কোর্সটার ব্যাপার নিয়ে। তো হোপসুল রায়নওয়াল ইউনিভার্সিটির যে কোর্স পেজ আমি সার্চ দিয়েছিলাম যে হোপসুল রায়নওয়াল লিখে। তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড এটা কিন্তু নন রেস্ট্রিক্টেড একটা কোর্স। ঠিক আছে? আমি একটু পয়েন্ট আউট করবো সবগুলো বিষয় যে এটা কি কোর্স না কোর্স। ওকে, তো ফার্স্ট অফ অল যদি বলি এটা একটা নন রেস্ট্রিক্টেড কোর্স ছিল। নন নন রেস্ট্রিক্টেড কোর্স ছিল অ্যান্ড এটা হচ্ছে কারিকুলামটা আমি এখানে দেখেছিলাম মোটামুটি ভালো ছিল কারিকুলামটা। হ্যাঁ, এখানে অ্যান্ড মেইনলি হচ্ছে ইংলিশ টট। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি আছে যে সাবজেক্ট চুজ হয় বাট ইংলিশ হয় না, তারা জার্মানিতে থাকে। এটা কিন্তু ইংলিশ টট। ঠিক আছে? অ্যান্ড থার্ডলি হচ্ছে খুবই ইজি অ্যাপ্লিকেশন প্রসেস ছিল। ইজি অ্যাপ্লিকেশন প্রসেস লাইক আপনি ইমেজ অ্যাসিস্টের মাধ্যমে ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু কাগজপত্র ওরকম ঝামেলা নাই। আমি ইউনিভার্সিটিতে গিয়ে জাস্ট এখানে লিখেছিলাম যে হোকসুল রায়নওয়াল। আমি এখানে যদি একটু দেখি হোকসুল, আমি রায়নওয়াল লিখে সার্চ দিয়েছিলাম মেবি। এই যে রায়নওয়াল, হোকসুল রায়নওয়াল, এই যে এইচএস রায়নওয়াল আমি এটা সিলেক্ট করেছি অ্যান্ড হচ্ছে টাইপ অফ ডিগ্রি চুজ করেছিলাম। সর্ট ফিল্টার আউট। তো ওখানে চলে আসছে হয়তো না, একটু নেটওয়ার্ক প্রবলেম। তো ইনি অ্যাসিস্টের মাধ্যমে কাগজপত্রগুলো আমি এই যে অ্যাপ্লিকেশন ফোল্ডারে গিয়ে ডকুমেন্টসে সাবমিট করেছি অ্যান্ড অ্যাপ্লাই করেছি। অ্যান্ড অ্যাপ্লাই করতে কী কী লেগেছে আমি ওটাও শেয়ার করছি। আগে আমি এখানে দেখাই। তো এখানে অনেকগুলোই সাবজেক্ট আছে। তো এই যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা হোপসুল রায়নওয়ালের, বিএসসি ইন সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স। এখানে আমি অ্যাপ্লাই করছি, এটা নন রেস্ট্রিক্টেড। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন অ্যান্ড এটা কিন্তু ক্যাম্পাস ক্লেভে। ওকে, এই যে এনসি ফ্রি অর্থাৎ নন রেস্ট্রিক্টেড। এটা আমি যদি বলি যে এনসি ফ্রি মিনস হচ্ছে নন রেস্ট্রিক্টেড। ওকে, আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন প্রসেস বলতে বোঝাই হলো ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটা জমা নিবে অ্যান্ড তারা ভেরিফাই করে ইউনিভার্সিটিতে এটা ফরওয়ার্ড করবে। তো এটা যদি বলি ইউনিভার্সিটি কি করে ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করেছে। অ্যান্ড ইউনিভার্সিটি ফরওয়ার্ড যদি বলি আমার হচ্ছে আমি ২ তারিখে অ্যাপ্লাই করেছিলাম। ২ মে অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড ২ মে অ্যাপ্লাই করেছিলাম আর হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হয় হচ্ছে ৭ মে। অ্যান্ড দেন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ১৩ মে আমি অফার লেটার পেয়ে যাই আরকি। ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ খুব ফাস্টে আরকি পেয়েছি গট অফ লেটার। বিকজ নন রেস্ট্রিক্টেড ছিল। অনেক ইউনিভার্সিটি আছে যে ওটা রেস্ট্রিক্টেড, দ্যাটস ওয়াই তারা একটু টাইম নেই। আর রায়নোয়ালের কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে একটু আপনার কি বলে রেস্ট্রিক্টেড কোর্স, যেগুলো আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইনের পরে হচ্ছে আপনাকে অফার লেটারটা দিবে। যাই হোক, এখানে হচ্ছে এই বিষয়টা আমি আপনাদেরকে বললাম। তারপর হচ্ছে যদি বলি উম, আমি এখানে কারিকুলামটা দেখেছিলাম, ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আর এই যে আমার অফ লেটার আলহামদুলিল্লাহ চলে আসছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সাবজেক্ট সেমিস্টার নন রেস্ট্রিক্টেড, নো অ্যাডমিশন রেস্ট্রিকশন, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাডমিশন অফার। ওকে, রিকোয়েস্ট ফর এনরোলমেন্ট। তো আমি এখানে যদি দেখাই আমাকে যে একটা ফর্ম দিয়েছিল অ্যান্ড আমাকে ৭ তারিখে আমাকে ইয়া করেছিল তারা, একটা মেসেজ পাঠিয়েছিল এখানে গেম গেম আছে এখানে না, যাই হোক আমাকে মেল করেছিল। দেন হচ্ছে আমি অ্যাপ্লিকেশন পোর্টালে লগ ইন করে দেখি যে আচ্ছা আমার চলে আসছে ১৩ তারিখে। তো প্রসেসটা খুবই ইজি। আমি যদি বলি এখানে যে ফার্স্ট ইউনিভার্সিটি গেলেন, সিলেক্ট করলেন অ্যান্ড ডকুমেন্ট সেকশনে গিয়ে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে এখন অ্যাপ্লাই করতে পারেন। অনেকে আছে যে এপ্লাই করে নাই, তো এখন অ্যাপ্লাই করতে পারেন। তো ডকুমেন্টসে গিয়ে আমি হচ্ছে আমার ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করেছিলাম, সাবমিট করেছিলাম। এখানে আইএলটিএস এর রেজাল্টও আছে, ইউনিভার্সিটি ডিটেলস আছে, রিজিউমি আছে, মানে আমার ইউরোপিয়ান সিভি যেটা আর কি।
তো এখানে সব কিছু আমি আপলোড করেছি। কি কি আপলোড করতে হয়? আইএলস, পাসপোর্ট, ইউরোপাস সিভি, ট্রান্সক্রিপ্ট, এসএসসি, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মই যদি আপনার প্রয়োজন হয়। ওকে, সো আমি এগুলো আপলোড করেছিলাম অ্যান্ড হচ্ছে ওখানে অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যান্ড আমার হচ্ছে $25 লেগেছে, সরি €30 লেগেছে অ্যাপ্লাই করতে। কারণ আমি যেহেতু অনেক পরে আরো আগে অ্যাপ্লাই করেছিলাম বেশ কিছু, দেন হচ্ছে আমার এগুলো অ্যাপ্লাই এসেছে। মানে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলে আপনার €75 লাগে, আর সেকেন্ড টাইম or থার্ড টাইম থেকে আপনার আর €30 মতো লাগে আর কি। €30। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ মাত্র 13 দিনের মধ্যে 12 দিনের মধ্যেই কিন্তু আমি রায়নওয়াল থেকে অফার লেটার পেয়েছি। সো আপনারা কি করবেন, যদি এখনো মনে হয় যে না ঠিক আছে আমি এখনো কোথা থেকে অফার লেটার পাইনি, আপনি চাইলে হকশুল রায়নওয়ালে কিন্তু একটা এপ্লাই করতে পারেন, বিকজ খুব তাড়াতাড়ি যেহেতু দিয়েছে। এখন একটু চাপ আছে যদিও, বাট আপনি যদি মার্চ অথবা এপ্রিলের হয়ে থাকেন, যদি এখন চলতেছে হচ্ছে আপনার, আমি যদি একটু দেখি, 17 ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট দিয়েছে আর কি। হ্যাঁ, ডকুমেন্ট দিয়েছে। সো আপনার যদি মার্চের আমি যদি বলি 15 থেকে বাদ বাকি যারা আছে তারা কিন্তু চাইলে হোকশুল মানে রায়নওয়ালে অ্যাপ্লাই করে রাখতে পারেন। কারণ হচ্ছে যদি চলে আসে আর কি, আপনারা দেখবেন যে মোটামুটি সাবমিশনের মানে অফার লেটার পেয়ে যাবেন আর কি, যদি রায়নওয়ালে যাওয়ার ইচ্ছা থাকে এক্ষেত্রে, ঠিক আছে? সো মানে মার্চের 15 থেকে বাকি যারা অ্যাপ্লিকেন্টস, অথবা যদি বলি যে 20 উইকস যদি ফ্রি থাকতে চান, তাহলে 22 বা 25 অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা অবশ্যই রায়নওয়ালে অ্যাপ্লাই করতে পারেন। 20 থেকে 22, আমি যদি একটা লিমিটেশন দিই, এপ্রিল এপ্রিল অ্যাপ্লিকেন্ট যারা আছেন, মার্চ এপ্রিল অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তারা অবশ্যই রায়নওয়ালে ইজিলি অ্যাপ্লাই করে রাখতে পারেন। হ্যাঁ, খুব ফাস্ট ওরা ইনশাল্লাহ অফার লেটার দিয়ে দিবে। আর আরেকটা ইউনিভার্সিটি আছে টিউ কেমিস্ট থেকে, আলহামদুলিল্লাহ অফার লেটার এসেছে, ওটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ইচ্ছা ওই ইউনিভার্সিটিতে যাওয়ার, এখন দেখা যাক আর কি আমার কি হয় আর কি। সো আপনারা দোয়া করবেন অ্যান্ড কোনো কোয়েরি থাকলে আমার কমেন্ট ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো যদি আমার জ্ঞানের মধ্যে থাকে আর কি। যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো আমার ইন থেকে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।